আমরা সকালে উঠাইলে দুপুরে বসে যাচ্ছে, দুপুরে উঠাইলে আবার বিকেলে বসে যাচ্ছে, বিকেলে উঠাইলে রাত্রে বসে যাচ্ছে। এটা মানুষের একটু বিবেক থাকার দরকার আছে। শহরের সমস্ত মানুষ এটার বিপক্ষে। আমরা চাই যে ফেনী এই শহরকে একটি যানজটমুক্ত শহর হিসেবে মানুষের সামনে উপহার দিতে। আমরা গতকালকে থেকে আজকে সারাদিন আমরা বিভিন্ন জায়গায় আমাদের ফুটপাত হকারমুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ এই হকারের কারণে মানুষজন ফুটপাতে হাঁটতে পারে না, রাস্তাঘাটে জ্যাম সৃষ্টি হয়, আর জ্যামের কারণে মানুষজন প্রশাসনকে দোষারোপ করে। তা আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন যে পৌরসভার টিম আমাদের সঙ্গে আছে, আমাদের জেলা প্রশাসন থেকে আমাদের একজন ম্যাজিস্ট্রেট সাহেব আমাদের সাথে আছে, আর আমরা পুলিশ আছি একসাথে। পাশাপাশি আপনারা সাংবাদিক ভাইরা যেভাবে আমাদের কাজে উৎসাহ যোগাচ্ছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। সাথে ব্যবসায়ী সংগঠনকে আহ্বান করছি তারাও আমাদের সাথে এই কাজে যুক্ত হোক, এবং সাধারণ পাবলিক, সাধারণ যারা দোকানদার আছে এবং তারাও যেন আমাদের সাথে সামিল হয়। আমরা চাই যে ফেনী এই শহরকে একটি যানজটমুক্ত শহর হিসেবে মানুষের সামনে উপহার দিতে। আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা সকালে উঠাইলে দুপুরে বসে যাচ্ছে, দুপুরে উঠাইলে আবার বিকেলে বসে যাচ্ছে, বিকেলে উঠাইলে রাত্রে বসে যাচ্ছে। এটা মানুষের একটু বিবেক থাকার দরকার আছে। কারণ যেখানে এই শহরের সমস্ত মানুষ এটার বিপক্ষে, তাহলে এটা কারা এগুলো বারবার বসানোর জন্য উস্কানি দিচ্ছে সেটা আমরা ফাইন্ড আউট করবো, সেটা ব্যবস্থা আমরা নেব। আর ইতিমধ্যে আপনি যে দেখেছেন যে ফুটপাতের উপরে অনেক ক্লিনিকে সাইনবোর্ড দিয়ে রাখছে। আমরা আজকে সতর্ক করেছি অনেককে, এবং অনেককে বলে টাইম লিমিট দিয়ে আসছে আমাদের জেলা প্রশাসন থেকে। না হলে কালকে আমরা কিন্তু মোবাইল কোড করে এগুলো জরিমানা করবো। পৌরসভার পক্ষ থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের প্রাথমিক পর্যায়ে আমার মানুষকে মৌখিকভাবে সতর্ক করছি, যেগুলো শুনছে না তাদের কিন্তু আমরা মোটামুটি উচ্চতা অভিযান, মোটামুটি আপনারা দেখছেন শহর ক্লিয়ার আছে। আমরা চাই শহরটা এইভাবে থাকুক, অত এইভাবে থাকলে মানুষজন শান্তিতে স্বস্তিতে এখানে বসবাস করতে পারবে, চলাফেরা করতে পারবে।